ফিতরা যেহেতু খাদ্যদান কর্মসূচি, খাদ্যের পরিমাণ পরিমাপ এটা শরিয়া ঠিক করে দিয়েছে। খাদ্যের মূল্য দিয়ে যদি ফিতরা আদায় করা হয় তাহলে সেক্ষেত্রে খাদ্যের মূল্য তো উঠানামা করে, সেই হিসেবে ফিতরা কত হয় এক এক বছর এক একটা হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে গম, আটা, যব, খেজুর, কিশমিশ এই সমস্ত খাবার দিয়ে মূলত ফিতরা দেওয়া নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। এখন এই খাবার কি পরিমাণ দিতে হবে? এখন গরিবের জন্য খাদ্য দেওয়ার চাইতে নগদ টাকা দিলে তার সুবিধা অনুযায়ী খাদ্য কিনে নেবে, সেটা অধিকতর উত্তম কিনা, এটা হলো প্রশ্নের ব্যাপার। অনেক আমাদের মতে এটা যেহেতু গরিবের জন্য বেশি উপযোগী, তার সুবিধা মতো কিনতে পারে, এই জন্য ফিতরা মূলত খাদ্য দান ব্যবস্থাপনাই, তো টাকা দিয়ে দিলে তার মতো সুবিধা করে সে কিনতে পারলো। এ হলো মূল বিষয়। অনেক ওলামা ইকরাম বলেন যে ফিতরা যদি টাকা দিয়ে পয়সা দিয়ে দিলে গরিবের আরো বেশি উপকার হয়, তাহলে সেক্ষেত্রে এটা দিয়েও দেওয়া যাবে, কিন্তু মূল লাইনটা হবে ওই খাদ্যকে কেন্দ্র করে। কথাটা বোঝা গেছে? তো সেই হিসেবে এই বছর সম্ভবত 110 টাকা সর্বনিম্ন, কারণ যে ফিতরা তো কিশমিশ দিয়ে দেওয়া যায়, গম দিয়ে